হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্নপূর্ণার হেসেল। আজ আপনাদের করে দেখাবো গাজরের লাড্ডু। তার জন্য এখানে আমি 1 কিলো গাজর গ্রেট করে নিয়েছি। সেটা এবার 2 টেবিল চামচ ঘি কড়াইয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে থাকবে। এবার অনবরত নেড়ে চেড়ে গাজরটাকে আমি ভেজে নেব ঘিয়ের সাথে। যে গাজরের যে কাঁচা গন্ধটা আছে সেটা যতক্ষণ না চলে যাচ্ছে ঠিক ততক্ষণ। গ্যাসের ফ্লেমটা অবশ্যই এখানে লো টু মিডিয়ামে রাখতে হবে। এইভাবে অনবরত নেড়েচেড়ে আমি গাজরটাকে ভেজে নিচ্ছি। গাজরটা ভাজতে আমার প্রায় 10 মিনিট মতো সময় লেগেছে। এখানে গাজরের কাঁচা গন্ধটা চলে গিয়ে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আমি এটাকে ঢেকে দেব। একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটা ঢাকনা দেব প্রায় 7-8 মিনিটের মতো। ঢাকনাটা খুলে নিচ্ছি, তবে মাঝখানে আমি আরও 2-3 বার ঢাকনা খুলে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম যেন নিচ দিয়ে লেগে না যায়। গাজরটা খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এইভাবে একটু চেপে চেপেই ভাজতে হবে। গাজরটা সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি। আমি 1 কিলো গাজরে প্রায় 300 গ্রাম মতো চিনি দিয়েছি। আর 4-5টা এলাচ একটু এই চিনি দিয়ে গুঁড়ো করে রেখেছিলাম, সেটাই দিলাম। এবার চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম টু হাইয়ে করে দিয়েছি। চিনির থেকে যতক্ষণ না জল বেরোবে ততক্ষণ অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। চিনিটা প্রায় গলে যাচ্ছে। এবার আমি এখানে গ্যাসের ফ্লেমটাকে হাই করে দেব। আর এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছু ড্রাই ফ্রুটস কুচো করে কেটে রেখেছিলাম। এটা চাইলে স্কিপ করতে পারেন। গাজরের লাড্ডুতে ড্রাই ফ্রুট না দিলেও চলে, বাট দিলে খুব সুন্দর একটা টেস্ট হয়। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। আর ততক্ষণ ভালো করে নাড়াচাড়া করে মিশাতে হবে যতক্ষণ না চিনির থেকে যে জলটা ছাড়ছে সেটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে। এই যে চিনির থেকে যে জলটা ছেড়েছে সেটা শুকিয়ে যাওয়া পর্যন্তই আমাকে এটা অনবরত নাড়াচাড়া করতে হবে। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। গাজরের গায়ের থেকে জলটা প্রায় শুকিয়ে এসছে, একদম শুকনো হয়ে গেছে। এখানে আর জল নেই, দেখতেই পাচ্ছেন। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। দিয়ে এখানে আমি প্রায় হাফ কাপ মতো পাউডার দুধ দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে গ্যাসের ফ্লেমটা বন্ধ রয়েছে। আপনারা চাইলে পাউডার দুধের পরিবর্তে খোয়া ক্ষীরটা দিতে পারেন। সেই ক্ষেত্রে 2 মিনিট মতো একটু খোয়া ক্ষীরটা গাজরের সাথে হালকা মিডিয়াম হিটে ভেজে নেবেন। এবার পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। আর এখানে আমি কিছু দুধের ক্ষীর করে গোল গোল করে রেখেছি, যেটা লাড্ডুর ভেতর দেব। চাইলে এটা স্কিপ করতে পারেন, কিন্তু এটা দিলে খুব টেস্ট হয়। আমি দুধ আর চিনি জাল করে ওরকম করে ক্ষীর করে নিয়েছি। এবার ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী লাড্ডুগুলি তৈরি করে নিলেই হয়ে যাবে। লাড্ডুগুলো তৈরি হয়ে গেলে নিজেদের পছন্দ মতো একটু ডেকোরেশন করে নেবে। আমি এখানে 4 মগজ দিচ্ছি একটা করে। ব্যাস, তাহলেই তৈরি হয়ে গেল গাজরের লাড্ডু। থ্যাঙ্কস ফর ওয়াচিং।